ঢুকবে তাই বলো, ঘুরছে এটা। Is an insult to the people of West Bengal. So very strong word. সরকারের তরফ থেকে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নর বলেছেন এবং দলের তরফ থেকে আমাদের এখানে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সুব্রত মুখার্জি বলেছেন, এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা তারা করতে পারছে। আজকে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করতে গেলে নির্বাচনে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তাদেরকে দিল্লিতে বসতে হবে, তার জীবনে সম্ভব হবে না। কেননা বাংলার মানুষ, এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বঙ্গবাসীরা 34 বছরের বাম দুঃশাসনের পর এমন একটা সরকারকে এনেছে যে আজকে বাংলার মামাটি মানুষের কথা ভাবে, গণতন্ত্রের কথা ভাবে, সংহতির কথা ভাবে, ধর্মনিরপেক্ষতার কথা ভাবে, উন্নয়নের কথা ভাবে, শিল্পের কথা ভাবে, স্বাস্থ্যের কথা ভাবে, পর্যটনের কথা ভাবে, শান্তির কথা ভাবে। আর আমরা কি দেখছি, ভারতীয় জনতা পার্টি কিভাবে আজকে, আমি বলছি সরকার তদন্ত হলে 2006 থেকে আপনার পেটে ব্যথা, আপনার মাথাটা অপারেশন করবে কেন? আপনার তদন্ত মানে আপনার যখন পোস্টমর্টেম হবে, পা থেকে নিয়ে মাথা অবধি হোক, খালি মাথা কেন? 2006 যখন সারদা শুরু হলো তখন কারা শুরু করেছে? 1980 দশকে শম্ভু মুখার্জিকে যখন ছাদ থেকে ঠেলে ফেলে দিল সঞ্চয়িতার মালিক, বাম আমলের সব শীর্ষে লাল রত্নরা, তখন কি বাংলার মানুষ ভুলে গেছে? আজকে তৃণমূল কংগ্রেস এইসব পারত না নোংরা রাজনীতি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে বাংলার মানুষের পেটে আঘাত করলে তিনি ছেড়ে কথা বলবেন, তাই নো কম্প্রোমাইজ করে সুদীপ হোসেনকে কাশ্মীরের বর্ডার থেকে তুলে এনেছে। আজকে যেই সংবাদ মাধ্যমগুলো উচ্চা করছে তাদেরকে বলে রাখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এই সুদীপ হোসেনকে গ্রেফতার করেছে। সিবিআই করেনি, ইডি করেনি, এনআইএ আর কোনো কেন্দ্রীয় সংস্থা বা তাদের কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি করে। এবং আজকে মদন মিত্র তরফে আজকে কি সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছে, ক্রীড়া জগতের মানুষ, ক্রীড়াপ্রেমীরা আপনারা দেখেছেন, দলীয় পতাকা আপনারা দেখতে পাবেন। এখানে লোকে সাধারণ মানুষের সমাগম হয়েছে, সাধারণ মানুষ যে সংখ্যায় নেমেছে প্রমাণ করে দিয়েছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্য প্রণোদিত একটা নোংরা খেলা ভারতীয় জনতা পার্টি শুরু করেছে। আমাদের নেত্রী বলেছে আমরা এই চ্যালেঞ্জ, আমরা এই যুদ্ধ স্বীকার করেছি। যুদ্ধ যখন হবে 2015 নির্বাচন আছে, 2016 নির্বাচন আছে, বিজেপি নির্বাচনে মোকাবিলা করে দেখুন পুলিশ সাথ হয়ে যাবে, মানুষের সমর্থন তো দূরের কথা। তাকে দাঁড়িয়ে গ্রেফতার করা উচিত। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রথম পরিচয় এবং
গান্ধীর সাথে আমার প্রথম পরিচয় এবং ফিরে যাবে এবং আপনি আগামী দিনে বলবেন আজকের এই শহর থেকে আমি ভুল করেছিলাম, আমি জীবন আর এই করবো না। যাই হোক, আমি তার নাম বলতে চাই না, কিন্তু আজকে আমরা আজকে একে প্রমাণ করতে চাই, প্রমাণ করতে পেরেছি এবং আগামী দিনে করবো। আমি বলছি আমরা খেলোয়াড়রা শুধু না, আমাদের খেলোয়াড় সাথে আরো যারা আছে, আমরা শুধু আজকে নেই, আগামী দিনে যতদিন বেঁচে থাকবো এই সরকারের সাথে থাকবো। সবাই শুধু আপনারা বলবেন, তাই আমি বেশি বলতে চাই না। আজকে সত্যি বলছি, আপনি তো আমাদের গায়ে ছিঁড়ে যাচ্ছেন, আমাদের সাথে দাঁড়িয়ে আছেন। বলছি দেখে নেবেন, ভারতবর্ষে সর্বকালের শ্রেষ্ঠ আসলে এই বাংলা বলছে এবং বলছি দেখে নেবেন, ভারতবর্ষে সর্বকালের শ্রেষ্ঠ আসলে এই বাংলা বলছে এবং ভালো করে চেক করতে হবে। আস্তে আস্তে সবাই একটু চুপ করুন, কোঅপারেশন করুন প্লিজ। সাইলেন্ট, মাথা ঠান্ডা, উত্তেজনা নয়। মনে দুঃখ থাকলে দুঃখটাকে শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। আমি আপনাদের বলি, আজকে আমার খেলোয়াড় ভাই বোনেরা, আমি এখানে আমার এত প্লেয়ার আছে ওপরে নিচে যে সকলের নাম বলে শেষ করা যাবে না, এবং আমি শুনছিলাম এত প্লেয়ার আজকে মিছিল করেছে যা কখনো হয়নি, এবং দ্বিতীয়বার তারা এসে এখানে জমায়েত হয়েছে। তারা গোষ্ঠ পাল, যিনি আমাদের বাংলার খেলাধুলার সবচেয়ে বড় প্রতীক, ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলেছিলেন, সেই গোষ্ঠীপাল সরণিতে দাঁড়িয়ে আমি যখন শুনলাম প্রায় লক্ষাধিক ফুটবল প্লেয়ার, খেলোয়াড়, বিভিন্ন আইটেমে সব স্কিল থেকে সবাই, ফুটবল হোক, সুইমিং হোক, অলিম্পিক হোক, হকি হোক, ক্রিকেট হোক, এমন কোন জায়গায় নেই, সবাই নেমেছে এবং সাংস্কৃতিক জগতেরও অনেকে। আমি যখন শুনলাম আমার বাংলায় লক্ষাধিক ছেলে মেয়েরা নেমেছে রাস্তায়, তখন আমার দায়িত্ব তাদের কাছে এসে তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানানো। এবং তাই আমি নিজে আন্তরিকতার টানে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা আমাকে বলেননি আসতে, কারণ আপনারা জানেন আমি কাজে ব্যস্ত থাকি, হয়তো সময় পাবো কি পাবো না। আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কখনো কখনো সময় আসে, এটা সময়ের ডাক। সময়ের ডাকে যদি আমরা পা মেলাই না, যদি পা না মেলাই, তাহলে কিন্তু পেসে পেসে কাজটা করতে দিন, প্লিজ পেসে পেসে কাজটা করতে দাও। ওরাও এসছে অনেক দূর থেকে। সময়ের ডাক, যদি সময়ের ডাকে সারা না দিই, সময় কিন্তু থেমে থাকে না, সময় কিন্তু ছেড়ে কথা বলে না, সময় কিন্তু মেনে নেয় না। আমরা কিছু কিছু লোক যারা আমরা সরকারে আছি বা পলিটিক্সে আছি, আমরাও তো খেলাধুলার সমর্থক। আপনাদের সমর্থনে আপনারা প্রোগ্রাম করেছেন, আপনার পাশে এসে যখন শুনেছি দাঁড়িয়েছি। আমি গৌতমের কাছে শুনছিলাম কেউ কেউ দেখি তাদের থ্রেট করেছে, ওপেনলি মাইকে বলছে যারা যাবে প্লেয়াররা তাদের দেখে নেওয়া হবে। বাংলায় একটা কথা আছে জানেন তো, হরিদাস। আর এরা হচ্ছে দলদাস আর কৃতদাস। কৃতদাসের থেকে ভালো ছিল, এর সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। আমি যেহেতু আজকে এখানে এসেছি, আমি কোন সরকারের পক্ষ থেকে আসিনি, আমি একজন নাগরিক হিসেবে এসেছি। আমিও খেলাধুলাকে ভালোবাসি, আমি একটা কথা বলি, হয়তো এই পজিশনে না থাকলে বলতাম যুক্তের টেনে ছিঁড়ে দিতাম, তাই এই কথাটা আমি বলতে পারি না এবং আমি বলছিও না। কিন্তু আমি বলবো বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে।
সিবিআই আর ইডি দেখিয়ে চোরের সর্দাররা চোরকে মায়ের জর্সি বলে একটা কথা বলে মাদার অফ টিপস আর সাউথ মোস্ট সবচেয়ে কেলেঙ্কারি কালো টাকা থেকে শুরু করে গুন্ডামির টাকা থেকে শুরু করে দাঙ্গা গুড়িয়া থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন লড়ছে। কোথার থেকে আসছে টাকা? আর এই ভারতবর্ষের দুনিয়ায় যারা সৎভাবে রাজনীতি করতে চায় তাদের পেছনে পাঠানো দেওয়ার অধিকার তোমাদের যদি থাকে, গণতন্ত্রের কথা বলার অধিকার আমাদের আছে। রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারো না কেন? খেলাধুলার জগৎকে আক্রমণ। তুমি পারো মোহনবাগান ক্লাবের লোক, মোহনবাগান ক্লাবের অ্যাকাউন্ট পর্যন্ত ফিক্স করে নেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে তোমার যদি কোনো কেস থাকে তুমি করো, তুমি আইনগত ব্যবস্থা নাও। তাই বলে তুমি একটা ক্লাবের অ্যাকাউন্টকে বাজেয়াপ্ত করে দেবে, একটা ক্লাবকে কিনতে দেবে। মোহনবাগানের সমর্থকরা কোথায়? ক্লাবটাকে তাই করা হচ্ছে। মহানগর থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে খেলাধুলার জগৎটাকে টোটালটাকে ভেঙে চুরে নড়বড়ে করে দেওয়া হয়েছে। কোথার থেকে ভাবে ছেলেমেয়েরা, নতুন নতুন ছেলেমেয়েরা স্পন্সর কে করে? কোন ইন্ডাস্ট্রি করে, কোন কর্পোরেট হাউস করে, কোন বিজনেসম্যান করে। এই ছেলেমেয়েগুলো ছোট ছোট ছেলেমেয়েরা দেবে তুমি টাকা। এক একজন এক একটা খেলতে যায় 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে ওদের খরচা হয়, ওদের সরঞ্জাম হয়। আজকে তাদের সমস্ত কিছু তোমরা বন্ধ করে দিচ্ছ। কোথার থেকে আসবে? ন্যাশনাল গেমস, ইন্টারন্যাশনাল গেমস, অলিম্পিক, এশিয়ান, এমনিতেই তো হবে না লঙ্কা। সমস্ত ক্রীড়া দণ্ডটাকে, ক্রীড়া জগৎটাকে তোমরা দৌড়ে মুছড়ে শেষ করে দিচ্ছ। এই কমরেড নেতারা যদি জিজ্ঞেস করি, কমরেড বড় বড় ভাষণ, সাহারা ক্লাবে সবাই খেলেছে। আমার সমস্ত, আমরা গর্ব করি আমাদের ক্রিকেট প্লেয়ারদের, আমাদের ফুটবল প্লেয়ারদের সমস্ত খেলায় তারা স্পন্সর করেছে। সাহারা চিট ফান্ড তারা তোরাই জানতো। তুমি কেন প্রথম দিন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নাওনি? যে খেলবে তার দোষ, যে খেলেছে তার দোষ, তার পেছনে গিয়ে ধরতে হবে। পিক অ্যান্ড চুজ। তুমি সাহারার টাকায় খেলেছো কেন? তুমি সাহারাকে টিভি করতে দিয়েছো, গভর্নমেন্ট ক্লিয়ারেন্স। একটা টিভি চ্যানেল কাগজ হয়, গভর্নমেন্ট ক্লিয়ার না করলে হয় না।